আমরা আছি যে জায়গাটি হচ্ছে পদুমশহর ইউনিয়নের ভিতরে। আর আসলে আজকে আমাদের একটা তো চা ক্যাম্পেইন চলবে, সেটা আমি আর কাজল ব্রো একসাথে আসছি এখানে। তো এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই পাশে কত সুন্দর একটা নদী, ছোট নদী, এটাকে সম্ভবত আলাই নদী বলে। এটা কিন্তু ওই পাশেও কিন্তু পুরোটা কিন্তু ওটা হচ্ছে পদুমশহরের মধ্যে। তো এখন আমাদের রান্না বান্নার জন্য আমরা একটু চেষ্টা করব। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত চুলা আর আমাদের ছোট গ্যাস সিলিন্ডার। নুডলস, এই যে এটা কাপ নুডলস। আর আমরা চা রান্না করবো হচ্ছে এইটাতে, এই যে এখানে আমরা চা রান্না করবো। এটা হচ্ছে চিনি আর চাপাতি আছে কোথায় দেখাই সেটা আপনার। এই যে এখানে আছে চাপাতি, চাপাতি, চিনি আর এগুলো সব এগুলোর। আরও আছে বিস্কিট আনছেন, যে বিস্কিট। এখন আমরা প্রথমে চুলাটা ওপেন করি। এবার গ্যাসটা সেট করি। অলরেডি আগুন জ্বেলেছে, এখন আমরা চায়ের পাতিল উঠাই দিলাম চুলাতে। পরিবেশটা অনেক সুন্দর। ফিলিপস ব্রো কি করতেছে? ভাই মাছ ওঠে? তো এই মুহূর্তে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কাপ নুডলস খাবো, তারপরে চা খাবো। তো আর এইদিকে অলরেডি আমাদের পানিগুলো গরম হয়ে যাচ্ছে, তো এই জন্য তাড়াতাড়ি করে এগুলো করতে হবে। প্রথমে যেগুলো সবজি আছে সেগুলো আমরা একটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর মশলাটা আমরা উপরে দিয়ে দিই। আমাদের নুডলস হয়ে গেছে। এরকম পরিবেশে অনেক ভালো লাগতেছে। যদিও স্বাদে একটু তারতম্য আছে, কিন্তু তারপরে এইরকম পরিবেশে সব ঠিক মনে হচ্ছে। খুব গরম, মজাই লাগতেছে এরকম পরিবেশে। এরকম ছোটোখাটো কাছাকাছি ক্যাম্পিং আমরা মাঝে মধ্যেই করবো ইনশাল্লাহ। দেখেন এই পাশে কিছু লোকজন জমিতে কাজ করতেছে, সম্ভবত ওরা আলু লাগাচ্ছে। আমাদের একটা চাদর নিয়ে আসার লাগবে। শেষের অংশটুকু তো উঠতেছিল না, এই জন্য চামচ ব্যবহার করে এরকম করে থাকছিলাম। বিস্বাদ। তো এখন আমাদের মানে দ্বিতীয় ধাপ হচ্ছে চা খাওয়া। 2 চামচ পরিমাণ দিলাম। হ্যাঁ 2 চামচ দিলেই হবে। কতটুকু লিগার হয়েছে এটা আমরা চেক করতেছি। আর চিনি যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স যাদের, তাদের একটু পরিমাণ মতো খাবেন। কাপড় দিয়ে ধরো।
শীতকালে যাদের অর্থবিত্ত আছে তারা হয়তো অনেক কান্ট্রি বা অনেক স্পটে যে হচ্ছে তারা ভ্রমণ পিপাসুদের যে সেই পিপাসাটা তো মেটানোর চেষ্টা করেন, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত বা যারা এরকম একটু ভবে ঘুরে টাইপের, তো তাদের জন্য এরকম ছোট ছোট শীতকালে এরকম ছোট ছোট ক্যাম্পিংগুলি কিন্তু আসলে মানে ভ্রমণের একটা কিন্তু হচ্ছে স্বাদ বা ইচ্ছে কিন্তু পূরণ করে। আপনারা যেটাই করেন একটু কাজকর্মের মধ্যেও আপনাদের একটু বিনোদনের খোরাক যেটা সেটা পূরণ করবেন, কারণ বিনোদন যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি একটা দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যাবেন। সো সারাদিন যতই ব্যস্ততা থাকুন সপ্তাহে অন্তত একটা দিন, এই বিশেষ করে শীতকালে অন্তত একটু ভ্রমণের জন্য বের হবেন সবাই। শীতের সময় গরম গরম লাল চা অনেক মজার। যে আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম সাজানোর জন্য, আজকে এটা আমাদের প্রথম না, এর আগেও আমরা অনেক এরকম প্রোগ্রাম করেছি, কিন্তু সেগুলো তো এরকম ভিডিও হয়তো করা হয়নি। উপলব্ধি করার মতো একটা বিষয়। একটা সাজের বেলা, এই সাজের বেলা একটা উপভোগ করতেছি আর সাথে লাল চাকে সাথে নিয়ে, এটা অসাধারণ মুহূর্ত। আসলে আপনার এইরকম পরিবেশে এরকম একটা ইয়েতে যদি নিজেরাই যদি চা বানায় খান, মানে বিষয়টা অনেক সুন্দর হয়। মানুষ যে লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে অনেক দূর দূরান্তর ঘুরতে যায়, আসলে আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে বা সুন্দর অনেক কিছুই দেখার আছে, আমরা দেখিনি। আসলে আমাদের মতো যারা লো বাজেট, যাদের টাকা পয়সা কম, হ্যাঁ দূরে ঘুরতে যাইতে পারে না, তারা কিন্তু এরকম আশেপাশে অনেক জায়গা আছে, ঘুরতে পারেন। এতে করে মনটা শান্তিতে ভরে যাবে, ভালো লাগবে। এই ভালো লাগা থেকে কাজের আরও স্পৃহা বাড়বে। তো আমি বলি, ভ্রমণ করুন, যখনই সময় পাবেন আশেপাশে প্রকৃতির সান্নিধ্যে চলে যান, প্রকৃতির কাছে চলে যান, দেখবেন অনেক ভালো লাগবে। হয়ে গেছে মাগরিবের আজান, আমরা এখন সব কিছু গুছিয়ে বাসার দিকে রওনা দিব। গোছানো যাক। এরকম পরিবেশের আসলে আপনারা একটাবার প্রোগ্রাম করে দেখুন, অনেক ভালো লাগবে। আর আমাদের প্রোগ্রামটা কীরকম লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, সেটা তো থাকবেই।